হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। চিংড়ি মাছ দিয়ে আমরা বিভিন্ন রকমের রান্না তো করেই থাকি। চিংড়ি মাছ বাঙালিদের কাছে যেমন প্রিয়, তেমনি পাতুরি জিনিসটাও বাঙালিদের কাছে খুবই জনপ্রিয়। তাই আজকে আমি পুরনো দিনের একটি সাবেকি রান্না করে দেখাবো, যা হলো কলা পাতায় মোড়ানো মুগ চিংড়ির পাতুরি। মুগ ডালের সঙ্গে চিংড়ির এই মেলবন্ধনে চিংড়ি পাতুরিটা খেতে অসাধারণ লাগে। বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওর নিচে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই মুগ চিংড়ির পাতুরিটা কি করে বানাই। এই মুগ চিংড়ির পাতুরি বানাতে প্রথমেই লাগবে সোনা মুগ ডাল। এখানে আমি 250 গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি। এবার এই ডালটা আমি জল দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে নেব। ডালে অনেক ময়লা থাকে, সেই জন্য ডালটাকে ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। আমি ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ফিরে এলাম। এবার এই ডালটাকে আমি 3-4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। এখানে আমি মাঝারি সাইজের 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজের চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। এই চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। চিংড়ি মাছগুলোকে এভাবে ভালো করে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেব। 10 মিনিট পরে একটি কড়াই হিটে বসিয়ে এতে আমি 1 বড় চামচ সর্ষের তেল দিলাম। তেলটা হালকা গরম হলে আমি যে চিংড়ি মাছগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম তার থেকে আমি 8-10টা চিংড়ি মাছ রেখে দিয়ে এখানে আমি হালকা করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, খুব হালকা করে ভেজে নিতে হবে। ফ্লেমটা কিন্তু এখন লোতেই থাকবে। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এই জন্য খুব হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভেজে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এগুলো এখন আমি সরিয়ে রাখবো, পরে ব্যবহার করব। 4 ঘন্টা পরে ফিরে এলাম। ডালটা ভিজে গেছে। এবার আমি ডালটা সম্পূর্ণভাবে জল থেকে ছেঁকে নেব, আর ডালের জলটাও পুরো ফেলে দেব। এবার একটি বড় মিক্সিং জার নিয়ে তাতে ছেঁকে নেওয়া ডালটা দিয়ে দিলাম। এরপর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব, আর এতে দিয়ে দেব 1/2 বড় চামচ আদা বাটা, 1/2 বড় চামচ রসুন বাটা, একটা ছোট পেঁয়াজ যা আমি হাফ করে কেটে রেখেছি, 1 আঁটি ধনে পাতা, 1/2 মালা নারকেল যা এখানে আমি স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এবার এতে 1/4 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে এই মশলাগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি ডাল, চিংড়ি মাছ আর সমস্ত মশলার একটি মিহি পেস্ট বানিয়ে ফিরে এলাম। এবার একটি বড় মিক্সিং বোলে আমি সমস্ত মিশ্রণটা ঢেলে নেব। এই মিশ্রণটা বাটতে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, তবে আজকে আমি মিক্সিতে বেটেছি। এবার এতে 1 চামচ জিরে গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, স্বাদমতো চিনি, চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়, 2 বড় চামচ চালের গুঁড়ো আর 1/4 কাপ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যারা নারকেল খেতে পছন্দ করেন তারা নারকেলের পরিমাণটা এই রান্নায় আরেকটু বাড়িয়েও দিতে পারেন। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক পাতুরির রেসিপি আছে। সেই রেসিপিগুলো যদি আপনারা জানতে চান তাহলে আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আর উপরের আই কার্ডে তার লিংক শেয়ার করব। আপনারা চাইলে তা দেখে নিতে পারেন।
বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এখানে আমি কিছু কলা পাতা নিয়েছি, যেগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি। এরপরে কলা পাতাগুলি আমি কম আগুনে সেঁকে নেব। হালকা করে সেঁকে নিতে হবে। এইভাবে সেঁকে নিলে পাতুরি বানাবার সময় কলা পাতাগুলি ভেঙে যাবে না। এইভাবে আমি সবগুলো কলা পাতা সেঁকে নেব। এরপর একটি সেঁকে নেওয়া কলা পাতা নিয়ে তাতে অল্প সর্ষের তেল ব্রাশ করে দেব। এরপর এতে পরিমাণ মতো পাতুরির মিক্সচারটা দিয়ে দেব। যার যতটা ইচ্ছে হয় সেই অনুযায়ী দিতে পারেন। এখানে 3 বড় চামচ মতো দিলাম। এরপর এতে একটি কাঁচা লঙ্কা আর একটি ভাজা চিংড়ি মাছ দিয়ে আমি সাজিয়ে দিলাম। এরপরে কলা পাতাটিকে আমি পাতুরির শেপে মুড়িয়ে নেব। যেভাবে পাতুরিতে কলা পাতা মুড়িয়ে থাকেন সেইভাবেই মুড়িয়ে নিতে হবে। এরপরে একটি সুতো দিয়ে আমি কলা পাতার পাতুরিটিকে বেঁধে নেব। ভালো করে কলা পাতার পাতুরিটিকে বেঁধে নিতে হবে। ভালো করে বেঁধে না নিলে ফ্রাই করার সময় পাতুরির মিক্সচারটা বেরিয়ে আসতে পারে। সেই জন্য একটু শক্ত করে বেঁধে নিতে হবে। এইভাবে আমি সবগুলো কলা পাতার পার্সেল বানিয়ে ফিরে আসছি। সবগুলো কলা পাতার পার্সেল রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি ফ্রাই করে নেব। এবার একটি ফ্রাইং প্যান হিটে বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দিলাম। তেল হালকা গরম হলে এরপরে আমি কলা পাতার পার্সেলগুলো গরম তেলে দিয়ে দেব। হিটটা মিডিয়ামে করে কলা পাতার পার্সেলগুলো ভেজে নিতে হবে। একদিক ভাজা হয়ে গেলে উল্টে অন্য সাইডটা দিতে হবে। এইভাবে মিডিয়াম হিটে উল্টো সাইডটাও ভেজে নেব। পার্সেলগুলোর অন্য সাইডটাও ভাজা হয়ে গেছে। যখন দেখবেন কলা পাতার কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝবেন পাতুরিটা ভাজা হয়ে গেছে। এবার পার্সেলগুলো আমি গরম তেল থেকে তুলে নেব। আমি সবগুলো কলা পাতার পার্সেলগুলো ভেজে নিয়ে ফিরে এলাম। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মুগ চিংড়ির পাতুরিটি। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমি একটি পাতুরি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। বাড়িতে যদি আপনারা বানান তাহলে কেমন হলো তা আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আসি আজকে, টাটা।